না এটা তো অলরেডি আছে, এটা নতুন আপনি শুনছেন নাকি? হাইওয়েতে কোনো দিন টোটো চলতো না, কোনো পারমিশন নেই, আর কোনো মেন রাস্তায় টোটো চলবে না। কেন যে টোটো একটা বড় সমস্যা আছে। টোটো একটা বৈকল্পিক পরিবহনের মধ্যে এসেছিল, যেটা রিক্সা, যারা রিক্সা পুলার আছে, পা দিয়ে রিক্সা চালায়, অনেক কষ্ট হয়, তাদের জন্য টোটো বেরিয়েছিল। কিন্তু এখন হয়ে যাচ্ছে সমস্ত ছোট শহরের সবথেকে বড় সমস্যা হয়ে গেছে টোটো। মানুষ থেকে বেশি টোটো হয়ে গেছে। অনেক টোটো বেআইনি আছে, কোনো লাইসেন্স নেই, কোনো গাইডলাইন নেই, কোনো রুট নেই। এটাকে তো ঠিক করতে হবে, একটা ব্যবস্থিত শহরের মধ্যে ব্যবস্থাকে ভালো করতে হবে। তার জন্যে আগামী দিনে একটা নতুন গাইডলাইন আসবে। অবৈধভাবে যারা টোটো চালাচ্ছে তাদের জন্যেও কিছু না কিছু নির্দেশ আসবে। এটা একেবারে এটা নতুন কিছু নেই। মেন রোডে হাইওয়েতে টোটো চালা প্রথম দিন থেকেই নিষেধ আছে, আজকে নতুন করে কিছু নেই। মেন রাস্তায় টোটো চালালে পুরো রাস্তার যে গতি আছে সে গতিটা থেমে যায়, তার জন্য ওখানে টোটো চলবে না। টোটো হচ্ছে সাধারণ গলি গলিতে লোককে কানেক্টিং করে দেওয়ার একটা সাধন, সেই সাধনের একটা বিধিবৎ ব্যবস্থা হবে, তার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু আগের সরকার যখন ছিল টোটো বেআইনিভাবে জিটি রোড দিয়ে চলতো এবং হাওড়া রোড দিয়ে চলতো না, তার জন্যই তো ভোটের দিকে তাকিয়ে কিন্তু এটা কিছু করা হতো। সব জিনিস ভোটের দিকে তাকালে হবে না, তাহলে তো আমি বাংলাদেশিদেরকে নিয়ে এসে টিএমসি এখানে ভোটার করে দিয়েছিল, পঞ্চায়েত প্রধান করে দিয়েছিল। সব কিছু ভোটের জন্য হয় না। যদি ভোটের জন্যই এটা ছিল তাহলে টিএমসি হারলো কেন? যদি টিএমসি ভোটের জন্যই এটা করেছে তার জন্য হারলো কেন? মানুষ নাগরিক পরিষেবা পাবে না, তখন মানুষ বিদ্রোহ করবে। মানুষকে ভালো পরিষেবা দিতে হবে, মানুষকে ভালো ব্যবস্থা দিতে হবে। তার জন্য শুভেন্দু অধিকারীর এই নতুন সরকার দৃঢ় সংকল্প নিয়েছে, এটা করবে। আমরা একটা ভালো পরিবেশ, ভালো ব্যবস্থা মানুষকে দেব।